আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ দেশের বাইরে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। ১৬ই ডিসেম্বর উপলক্ষে কিছু কথা বলছি। বাংলাদেশের যত প্রকার গণ্যমান্য ব্যক্তি আছেন কিংবা সাধারণ শ্রেণীর জনগণ আছেন, সর্বস্তরের মানুষকেই আমি বলছি কথাগুলা। ১৬ই ডিসেম্বর পালন করার প্রয়োজন মনে যদি করেন, তাহলে অবশ্যই সবাই মিলিতভাবে পালন করুন এবং নজরদারি করতে হবে, নজরদারি রাখুন। দেখেন, ১৬ই ডিসেম্বর এমন কোনো আহামরি দিবস নয় যে এই দিবসটা পালন করলে আপনার এই লাভটা হবে, এই দিবসটা পালন না করলে এই লসটা হবে। বিষয়টা এমন না। তো বিশেষ করে মুক্তিযোদ্ধার যে একটা চেতনা আছে, তো মুক্তিযোদ্ধার চেতনা যদি গুরুত্বপূর্ণর সাথে পরিপূর্ণভাবে শহীদদের শ্রদ্ধা নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে ১৬ই ডিসেম্বর পালন করা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ। আর যদি প্রয়োজন মনে না করেন, তাহলে অবশ্যই ১৬ই ডিসেম্বর পালন করার দরকার নাই। যদি ১৬ই ডিসেম্বর পালন করতে গিয়া কোনো জায়গায় কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটে, এটার জন্য দায়ী থাকবে কে? কারণ এখন বর্তমান অক্ষরে অক্ষরে আমি দেখতে পাই যে বিভিন্ন জায়গায় ভালো ভালো অনুষ্ঠানে, সচরাচর রাস্তাঘাটে সব জায়গায় বিচ্ছিন্নজনক ঘটনা ঘটছে। তো বিশেষ করে ১৬ই ডিসেম্বর পালন করা বিষয়টা অবশ্যই সবাই মিলিতভাবে একটু নজরদারি করবেন। তো ১৬ই ডিসেম্বর পালন করার থেকে না করা অনেক ভালো আমি মনে করি। দেখেন, কোনো মুর্দারের জন্য যদি দোয়া করতে হয়, তাহলে মসজিদে দোয়া করেন। আপনার জন্যও ভালো হবে, শহীদদের জন্যও ভালো হবে। তো বিশেষ করে আসলে বর্তমানে তো আর কোনো দোয়া কালাম বলতে সবাই করতে চায় না। যার যার ইচ্ছা করা মতে সে তার রাজনীতি নিয়ে একটা প্রভাব খাটায়। এগুলো আসলে ঠিক না। দেখেন, বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে অবশ্যই যদি ১৬ই ডিসেম্বর পালন করার প্রয়োজন মনে করেন, তো অবশ্যই সবাই মিলিতভাবে প্রয়োজন মনে করতে হবে এবং ১৬ই ডিসেম্বর পালন করতে হবে। আর যদি মনে করেন যে ১৬ই ডিসেম্বর পালন করা প্রয়োজন নেই, তাইলে সবাই নির্মুক্ত থাকবেন। যদি আপনারা সবাই মিলিতভাবে যদি কোনো শহীদদেরকে শ্রদ্ধা জানাতে হয়, তো অবশ্যই মসজিদে মিলাদ করলে আপনারও ভালো হবে, শহীদেরও ভালো হবে। তো বিশেষ করে দেখেন, মানুষ যখন ভুল করে বসে, তখন এই ভুলের খেসারত দেওয়ার কোনো ব্যক্তি পাওয়া যায় না। তো অবশ্যই তার জন্যই আমি বলছি, ১৬ই ডিসেম্বর কেন্দ্র করেই কথাগুলো বলছি। তো অবশ্যই সবাই একটু বিবেচনা করবেন যে কথাগুলো যদি মিস্টেক হয়, প্রয়োজন মনে করেন তাহলে শুনবেন, যদি প্রয়োজন মনে করেন না, তাহলে শোনার দরকার নেই। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিথ্যা গুজব থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।